হ্যালো গাইস, এটা আমার প্রথম ব্লগ। তো আমি আজকে যাচ্ছি ধান কাটতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সকাল সকাল চলে এসেছি ধান কাটতে। হ্যালো, নমস্কার গাইস। তো আজকে আমি এসেছি ধান কাটতে। তো সকালে উঠে খেয়ে দিয়ে চলে এসেছি ধান কাটতে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমরা হচ্ছে গ্রামের ছেলে। আর আমার নাম জয়, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আর যারা দেখো না তারা জানো না। তো যে গ্রামের পরিবেশ নিয়ে আমার কন্টেন্ট, মানে গ্রাম কীরকম হয়, গ্রামের কাজকর্ম, গ্রামের মানুষ, এইসব নিয়ে আমি ভিডিও বানাই। সেজন্য আমার চ্যানেলের নাম গ্রামের ছেলে জয়। আজকেও আমি এসছি মাঠে ধান কাটতে। তো ধান কাটার আগে মাঠের কিছু মনোরম দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে চাই। যারা গ্রামে থাকো তাদের জন্য এটা নতুন নয়, কিন্তু যারা গ্রামে থাকতে এখন বিভিন্ন কাজের সূত্রে বিদেশে আছো বা প্রায় বাইরে কাজ করছো, আমি যেমন করি লেবারের কাজ বাইরে, তো তাদের জন্য একটা মনোরম দৃশ্য, যে দৃশ্যটা এখন না দেখালেই নয়। তো চারিদিকে শুধু ধান আর পুরো ধান ক্ষেত, যত দূর তাকাবে, যেমন সমুদ্রতে গিয়ে তুমি সমুদ্র যত দূরে তাকাও না কেন শুধু জল দেখতে পাবে, সেরকমই যেদিকেই তাকাও না কেন তুমি শুধু ধান দেখতে পাবে, শুধু ধান। আজকে এই ফার্স্ট ব্লগ আমার, তো অনেকজনাই এদিক ওদিক থেকে আমাকে চিৎকার করছে, এই কি করছিস। ওদেরকে যদি বলে ভিডিও করছি তাহলে আমাকে আরো চেটে নেবে, তাই জন্য আমি কাউকে কিছু কথা না বলে এগিয়ে যাচ্ছি। আজ সকাল 9টা বেজে গেছে, কারণ আমি না কালকে ফোনটা কিনেছি। তো ফোন কেনার জন্য একটু ছোট্ট করে বন্ধুদের সাথে হয়ে গেছে আর কি। তো সেই জন্য আমি কিন্তু এরকম স্টাইলে কথা বলতে পারি না। আমি তোমাদের সঙ্গে এমনি ভালো করে বলছি, যেমন আমি গ্রামে বলি, নাহলে কেমন কেমন লাগছে, আমার ঠিকঠাক হচ্ছে না। তো সেই লেগে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, আর তাছাড়াও একটু ঠান্ডা জ্বর হয়েছে আমার। আর এমনিতে আমি দেখতে অতটা ভালো নয়, জানোই তো তোমরা, সেই জন্য ক্যামেরায় তাকিয়ে কথা বলতেও লজ্জা লাগছে। তো তোমরা যদি সাপোর্ট করো তো এইভাবেই আমি একদিন গ্রাম বাংলার দৃশ্যকে গোটা ভারতবর্ষের কাছে তুলে ধরতে পারবো। আর আমি এটাই চাই যে একটা কৃষক তার একটা ধানের পেছনে যে কতদিন কষ্ট করতে হয় সেটা যেন সবাই জানে। কারণ আমাদের দুনিয়ায়, মানে আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর হাজার হাজার কৃষক, হাজার হাজার চাষি সুইসাইড করে মারা যায়, কারণ তারা ঠিকঠাক দাম পায় না ফসলে। আর বন্যায়
তারপরে বিভিন্ন রকম পোকামাকড়ে যখন ফসল নষ্ট করে দেয়। দেখেন, যারা মানে বড় লোক ব্যবসা বাণিজ্য করে তারা জানে যে আমি এই মাসে লস খেয়েছি, পরের মাসে ঠিক লাভ তুলে নেব। কিন্তু যারা আমাদের মতো কৃষক, যারা শুধু চাষবাস নিয়ে জীবিকা অর্জন করে, তারাও জানে যে ধানটা যদি না হয় তাহলে আমরা সারা বছর কিছু খেতে পাবো না, খালি পেটে বউ বাচ্চা নিয়ে থাকতে হবে। সেই জন্য অনেক কৃষক যে আত্মহত্যা করে বসে, কিন্তু এটা পুরোপুরি ভুল। রাত যখন আছে তো দিন তো আসবেই। তার জন্য জীবনে দুঃখ যদি আসে, সুখও আসবে, আমি এটা বিশ্বাস করি। এখন আমার দিন খুব খারাপ কাটছে, সত্যি কথা বলতে। কিছুদিন থেকে আমার দিন খুব খারাপ কাটছে, মানে 1 মাস থেকে টাইফয়েড জ্বর, এখনো জ্বর ভালো হয়নি। তাছাড়া অনেক কিছু প্রবলেমের মধ্যে আমি আছি। তো আরেকবার দেখে নাও দৃশ্যটা, গ্রাম বাংলার এটাই হচ্ছে এই শীতকালের দৃশ্য। বন্ধুরা, তো যে জমিটা দেখলে ওটা ধান কাটছিলাম, তো কাটা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে ধান কাটা ভিডিও দেখাতাম, কিন্তু এমনিতেই আজকে আমি দেরি করে গেছি আর তারপরে বাবা যদি ভিডিও করি বারে বারে, বাবা বকা দেবে, বলবে বারে বারে ফোনটা কিনে দিলাম, দেখ কাজ ছেড়ে শুধু ফোন দেখছে ওই বলবে। সেই জন্য আজকে বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না ধান কাটা। তবে নেক্সট টাইম যখন আমি একা আসবো ভালো করে ভিডিও করব। আর আমি এখন বাড়ি যাচ্ছি না, সবাই ভাবছে হয়তো বাড়ি যাচ্ছি, তো একটু জল আছে। তো এখন 10:30 বাজছে, তো আর একটা জমে যাব, ধান কাটা আছে,
সেখানে ধান গল্লাবো। ধান গল্লানো যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবা, আর যারা শহরে থাকো, শহরের লোকজন তো আমার ভিডিও দেখবেই না, গ্রামের লোকই দেখবে। তো ধান গল্লানো মানে সবাই বোঝে, তো একটু গল্লাবো দিয়ে বাড়ি গিয়ে খেয়ে আবার আসবো, দিয়ে গল্লাবো, দিয়ে বোঝা বেঁধে থাকিয়ে দেবো, দিয়ে বাড়ি যাবো, দিয়ে এই ভিডিওটা এডিট করবো। ওকে, তো দেখা হচ্ছে জমিতে গিয়ে।